যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা মিটিংটা শেষ হয়ে গেছিল, তো আমরা আবার শুরু করছি। তো দেখো আমি আবার ড্র করি সার্কিটটা। সিরিজ হওয়ার জন্য একটাই ওয়ে, রেজিস্টার গুলো এমন ভাবে থাকবে যেন একটা শেষ হবে আর একটা শুরু হবে। দেখো $150 ভোল্ট দিয়েছি আমরা, এটা 10 ওহম ছিল, 20 ওহম, 30, 40, 50 ওহম। আমি ক্লাসে যেগুলো পড়াবো এগুলো ভালো করে করলে তোমরা ভালো রেজাল্ট করবে। আর এক্সট্রা যদি কিছু করতে বলে বলবো। দেখো এখানে তুলরোধ কত, তো আমি বলছি তোমাদের সিরিজে তুলরোধ হয় সবগুলো রেজিস্ট্যান্স যোগ। সো এখানে 10 যোগ 20 যোগ 30 যোগ 40 যোগ 50, তো সবগুলো যোগ করলে তুমি মনে হয় 150 ওহম পাবে। এটা হচ্ছে তুলরোধ। তো তুমি যদি কারেন্ট বের করতে চাও, মানে সিরিজে কারেন্ট একটাই থাকে তোমরা জানো, যদি কারেন্ট বের করতে চাও এই লাইনে কারেন্ট ঢুকতেছে আই, তো তোমরা জানো যে আই ইকুয়াল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট, ভোল্টেজ ভাগ আর ইকুইভ্যালেন্ট। এখন তো একটা রোধ নাই, অনেকগুলো রোধ, সেই জন্য ইকুইভ্যালেন্ট। সো এখানে ভোল্টেজ কত, ভোল্টেজ আমরা দিয়েছি 150 ইচ্ছা করে, সো 150 ভোল্ট, আর এখানে রোধ হচ্ছে 150 হিসেব করে দিয়েছি সহজ করার জন্য। সো আমার কারেন্ট কত আসতেছে, এই লাইনে কারেন্ট যাবে 1 এম্পিয়ার, 150 বাই 150, তো সিরিজে একই কারেন্ট থাকে, তো এখানে যে কারেন্টটা যাবে একই কারেন্ট প্রবাহিত হবে, একটাই লাইন, তো কারেন্ট তো ভিন্ন হওয়ার কথা, একটা লাইন কারেন্ট যাবে, তো একটা লাইনে সেম কারেন্ট থাকবে। সিরিজে আমরা কারেন্ট একটাই। দেখো তাহলে এটা বুঝছো কিনা কারেন্ট কেমন বের করলো, তো ইজি। তারপরে যদি কেউ মানে কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো, ইজি হলো অনেক কিছু কঠিন। ফাইন, এখন এগুলো তো বের করলাম। এখন বিষয় হচ্ছে যে আমরা আমরা জানি রেজিস্টর ভোল্টেজ ড্রপ করি, তো রেজিস্টর কত ভোল্টেজ ড্রপ করে সেটা কেমনে বের করবো, একটু আগে দেখাইছিলাম যখন আমরা কেভিএল পড়াইছি তখন দেখাইছিলাম যে রেজিস্টর ভোল্টেজ ড্রপ করে। তো এখানে রেজিস্টর কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সো পাঁচটা হচ্ছে এই যে দেখো, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ করবে মনে করো এটা V1, এটা ড্রপ করবে মনে করো V2, এটা ড্রপ করবে মনে করো V3, এটা V4, এটা V4। তো এই যে কারেন্ট কিন্তু একই কারেন্ট যাবে সবার ভিতর দিয়ে, সেম কারেন্ট যাচ্ছে, কারণ হচ্ছে কারেন্ট কারেন্ট হচ্ছে মনে করো পানির মতো, আর এই রাস্তাটা একটা পাইপ, তাহলে কি হবে, একটাই মাত্র পাইপ, সো কারেন্ট মানে তো সেম পরিমাণ পানি যাবে, ঠিক তেমনি একটা সিরিজে কারেন্ট সেম থাকে, ঠিক আছে, সিরিজে কারেন্ট সেম। তো এখানে যে ভোল্টেজ, তুমি ভোল্টেজ V1 V2 V3 V4 বের করবা কেমনে, নিয়ম হচ্ছে কেভিএল, মানে ওহমস ল থেকে। তো V1 কার ভোল্টেজ বলো তো, V1 ভোল্টেজটা কার, বলো বলো V1 ভোল্টেজটা কার, V1 বের করতে চাই। এই দেখো 10 ওহমের যে ভোল্টেজ ড্রপ করবে সেটা হচ্ছে, তাহলে এই ভোল্টেজ বের করার নিয়ম হলো দেখতে হবে কার ভোল্টেজ 10 ওহমের, ওকে ফাইন, তো তার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার, তাহলে 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এবং তার রোধের মান কত,
মানে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 10 ওহম স্যার, রোধের মান 10 ওহম, কারেন্ট এবং রোধের গুণ। তো আই গুণ R1, আই গুণ R1, একই কারেন্ট তো এই জন্য আই R1, তার মানে 1 গুণ 1 মাল্টিপ্লিকেশন বাই 10, সো 10 ভোল্ট, 10 ভোল্ট V1 10 ভোল্ট। ওকে, এবার তুমি V2 বের করো। সো V2 যদি বের করতে চাই, V2 ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? সেম কারেন্ট আই, আর রোধের রোধ কত? আমরা এটা R2 বলে নিলাম, আর সো 1 ইন্টু 20, রোধ 20, এই যে এটা 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 দেখো, এটা 20, তাহলে এটা কত? 20 ভোল্ট। আচ্ছা, এবার V3 যদি করতে চাই, সেটা কোনটা? এই যে এটা এটা হ্যালো, এটা কি হবে? কারেন্ট কত? 1 আর 30 রোধ, সো 30 ভোল্ট। তো যদি V4 বের করতে চাও, এখানে করি। V4 কোনটা? এই যে এটার ভিতরে কারেন্ট কত যাচ্ছে? একই 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কারণ সিরিজে কারেন্ট একই থাকে। আর 40 হচ্ছে রোধ, তাহলে কত? 40। আর এই যে এটা V5, তো V5 স্যার এখানে কারেন্টটা তো উল্লেখ করে, এই যে কারেন্ট আই 1 এম্পিয়ার বের করলাম না? না না, উল্লেখ করা থাকবে, বের করে নিতে হবে। কেমন কথা, উল্লেখ করে দিলে এত সহজ করে দিলে হয়? বের করে নিবে। তো 1 ইন্টু 50 ইকুয়াল টু 50, সবগুলো ভোল্টেজ তোমরা বের করে নিতে হবে। তাহলে দেখলাম সিরিজ সার্কিটে ভোল্টেজ, কারেন্ট কেমনে বের করে এবং ভোল্টেজ কেমনে বের করে, সেটা আমরা করলাম। স্যার কারেন্ট 1 এটা লিখে নাও, আর যদি কারো বোঝার সমস্যা থাকে কোশ্চেন করো। স্যার কারেন্ট 1 কিভাবে বের করছি আবার একটু বলবেন? কারেন্ট 1 এম্পিয়ার বের করছি একটু আগে, একটু আগে বের করছি, কারেন্ট এখন 1 তখন জিজ্ঞাসা করছিলাম, অ্যানসার দাও। টু ভি বাই আর ভোল্টেজ বা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ একটু আগে তো করলে বের করছি, এখন ওই পেজ তো আমি ওটাই দিছি, তোমরা এখন জিজ্ঞাসা করলে কেন? স্যার এটা থেকে কিরকম কোশ্চেন আসতে পারে, মানে কি চাইতে পারে? ভোল্টেজ চাইতে পারে, ভোল্টেজ ভোল্টেজ না? ভোল্টেজ চাইতে পারে। যেমন স্যার B2 তে কত ভোল্টেজ আছে এরকম, অথবা B4 এ কত ভোল্টেজ আছে এরকম। এটা সহজ, আরো কঠিন আসবে। দেখুন কিছু এগুলো আসবে পরীক্ষায়, কি বলেন? দেখো এরকম প্যারালাল দেখি, এগুলো ইজি একদম ভাই, সহজ, এগুলো আসে না, এগুলো বেসিক, এগুলো আসবে না, কঠিন আসবে, এগুলো পাবে আজকে পড়াবো, নেক্সট ক্লাসে পড়াবো। এরপরে যে ক্লাসটা হবে 1 তারিখে ইনশাল্লাহ, স্যার আল্লাহ যদি বাঁচায় স্যার রাখে। একটা তো রিকোয়েস্ট, পরীক্ষায় যাই দেন স্যার, ওই হুবহু যদি না করান স্যার, অথবা অন্যরকম হলো সেম প্যাটার্নের করান স্যার। এই সার্কিট কখনো কমন পড়ে না, এসব বলবার কথা বাদ। সার্কিট সবসময় ভিন্ন হবে, কমন পড়ে সার্কিট। হ্যাঁ হ্যাঁ, দেখি কি করি। এটা হচ্ছে দেখো, এই যে দেখো, এটা হলো প্যারালাল সার্কিটের উদাহরণ, আমরা দেখাই। মনে করো এটা 5 ওহম, এটা 15, 10 ওহম, এটা 15 ওহম। তো 3টা রোধ আছে,
তো প্যারালাল সার্কিটটা বুঝতে পারছি না। তো প্যারালাল সার্কিটটা কেমন হয়? ওই ক্লাসটা পরে শুরু হয়ে ঝামেলা হয়ে গেছে, কোয়েশ্চেন করতে পারি না, কি question? অদ্ভুত। একটু আগে শুরু করলে পারতো, লাস্টে এসে শুরু। সো স্যার আপনি কি বলো। প্যারালাল ল আর সিরিজ ল শিখাচ্ছেন যে? হুম, এগুলোই তো শিখাবো, আর কি শিখাবো? দেখো, এখানে 3টা রোধ আছে, 5 ওহম, 10 ওহম এন্ড 15 ওহম। তো এটা প্যারালাল কেমনে বুঝবে? যখন রেজিস্টর গুলো একই পয়েন্টে স্টার্টিং হবে। দেখো, এটা হলো স্টার্টিং পয়েন্ট। এই দেখো, সবাই কিন্তু এখানে স্টার্ট হয়েছে। 5 ওহম এখানে স্টার্ট হয়েছে, 10 ওহম এখানে স্টার্ট হয়েছে, 15 ওহম এখানে স্টার্ট হয়েছে। সো স্টার্টিং পয়েন্ট সবার সেম, এবং এন্ডিং পয়েন্ট দেখো, এই যে 5 ওহম এখানে শেষ হয়েছে, তারপরে 10 ওহম এখানে শেষ হয়েছে, এবং 15 ওহম এখানে শেষ হয়েছে। তাহলে স্টার্টিং পয়েন্টও সেম এবং এন্ডিং পয়েন্টও সেম। যদি এমন হয় যে তাদের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট সেম হয়, তখন তাদেরকে বলা হয় প্যারালাল সার্কিট। তো প্যারালাল, এটাকে মনে করো R1 বললাম, এটাকে মনে করো R2, এটাকে মনে করো R3 বললাম। ঠিক আছে, তাহলে এতে তুল্য রোধ কত হবে? এই সূত্রটা অনেকেই ভুলভাল লিখো ভাই তোমরা। এই সূত্র হচ্ছে 1/RP, বা আর ইকুইভ্যালেন্ট লিখি, RP না লিখে, ইকুয়াল টু কি? 1/R1, 1/R2 প্লাস 1/R3। এই সূত্র, এখানে 3টা রোধ আছে, এই জন্য এটা। তো আমার আর ইকুইভ্যালেন্ট লাগবে। তো তোমরা সবাই আর ইকুইভ্যালেন্টটা বের করবো। আর ইকুইভ্যালেন্ট লাগবে, 1/R ইকুইভ্যালেন্ট না, আমার লাগবে আর ইকুইভ্যালেন্ট, এই যেটা, এই নিচেরটা লাগবে, নিচে। তো এটা তোমরা বের করে দেখি ক্যালকুলেটরের সাথে, পারো কিনা, বলো কত। তাহলে আর ইকুইভ্যালেন্ট যদি বের করতে চাই, কত হবে? এটা ফেলাও, কত হয় বলো, সূত্র ফেলাও। R1 এর মান হচ্ছে 5 ওহম। সো R1 টা মুছে দিয়ে এখানে 5 ওহম লিখ, 5 ওহম, 5। R2 হচ্ছে 10 ওহম, এবং R3 হচ্ছে 15 ওহম। সো R3 হচ্ছে 15 ওহম। তো এটা তোমরা প্যারালাল করো, কত হয় দেখি। কেউ বলো, একজন করছো যে। 2.5। 0.3532 স্যার। দেখছো, একজনেরও হয় নাই। আমি জানতাম এই ঘটনা ঘটবে। একজনেরও হয় নাই, বলো আর কেউ। স্যার 2.72। গুড, কে বলছো, পারছো বলো তো। স্বাধীন। নাম কি তোমার? স্যার মোহাম্মদ স্বাধীন মোল্লা। গুড, তুমি পারছো, বাকি একটা রিটেক পারে না। রিটেক, আমার সাথে রিটেক। তুমি পারো না কেন? কি শুরু করছো? তোমার তো পারো। আমি পারি স্যার, আমি বলি। স্যার আমি আমারটা হয়েছে আচ্ছা। স্যার, আমি 50 তুলে ফেলছি, 15 হবে ওখানে, 50 তুলে ফেলছিলাম ক্যালকুলেটর। তো অ্যান্সার হবে 2.7272। দেখো, মিলাই দেখো, যার যার হয় নাই, কেন হয় নাই, একটু গবেষণা করো। সমস্যা হলো এখানে যা ভুল হবে, পরীক্ষা হলে সেম ভুল হবে তোমাদের। তো তো আশা করি তোমরা এটা ভুলটা 7272 ওহম। সো 4 ঘর নিয়েছি দশমিকে পরে। সো এখন বিষয়টা হচ্ছে তোমরা যেটা করবা, এই 2.7272 কেমনে আসলো এখান থেকে, এটা আমাকে বলো, সবার আসছে কিনা। কত আসছে, না আসলে কত আসছে?
বলতো আচ্ছা স্যার 2.7272 সবগুলো তো 72 স্যার। বাকিদের কি অবস্থা একটু সবার কথা জানতে চাচ্ছিলাম আমি। এখানে তো আমার সব লেভেলের স্টুডেন্ট আছে, সেজন্য আমাকে ওইভাবেই এই 2.7272 ছাড়া বাকি কারো কি এরকম আসছে 0.366666 আসছে এরকম কেউ? এটা কারো আসছে নাকি জি স্যার, একটু জিরো বলো। পয়েন্ট থ্রি সিক্স সিক্স এরকম আসছে স্যার। এটা উল্টাই তো হবে ভাই, তুমি তো বের করছো 1/r ইকুইভ্যালেন্ট, আমার লাগবে তো আর ইকুইভ্যালেন্ট, এটা 1/, করে দাও, দেখো অ্যান্সার এটা আসবে। এইটাই বললাম, বলেছো তোমার 1/, করো 1, রিভার্স করো, ইনভার্স উল্টাই দাও, উল্টাই দিলে তুমি দেখবা পাইছো। আচ্ছা, এটা হয়েছে না? তো আমরা যেহেতু তুলরোধ বের করে ফেলছি, সো আমরা এখন কারেন্ট বের করব। তো কারেন্টের ফর্মুলা তো সেম, কারেন্টের ফর্মুলা তো আর ভিন্ন হয় না, সেম। স্যার ওইটা একটু লিখে তো আমরা দেখাবেন স্যার, ওইটা একটু লিখে দেখাবেন উল্টাই কিভাবে করছেন। কোনটা লিখে দিব? ওই যে 2.72 কিভাবে হয়েছে। এই যে লিখলাম, এই যে না, টু আরেকটা পয়েন্ট সেভেন টু সেভেন টু লিখছি তো। এর আগের লাইনটা যদি একটু লিখে দিতেন স্যার। এই যে ভাই আগে লাইন তো লিখছিলাম, এই যে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/5, এটা উপরে দিই, হ্যাঁ 1/5 1/10 1/15, এই তো। এটারও তুমি যদি করো তাহলে যে আর ইকুইভ্যালেন্ট মান এটা আসবে। তো তুমি কি করছো, তোমার হচ্ছে যে এটা আসছে 1/r ইকুইভ্যালেন্ট, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু তুমি পেয়েছো 0.3666। এটা উল্টাইলে এটা পাবা, দেখো না, এটা 1/r ইকুইভ্যালেন্ট আছে, তোমার লাগবে কি এটা বোঝার চেষ্টা করলেন, সিম্পল বিষয়, আর ইকুইভ্যালেন্ট লাগবে, সো এটা উল্টা দিতে হবে না, মানে 1/, জি স্যার, বুঝছি এটা বুঝছি নিচে স্যার। যাবে, এটা 0.3666। তো এটা করলে তোমরা পাবা 2.7272। তো প্যারালাল করার ক্ষেত্রে একটু মনে রাখবা যে এই জিনিসটা উল্টাইতে হবে, তাহলে হবে, না হলে হবে। সো আমরা কি পেয়েছি এখানে, কারেন্ট কত জানতে চাই। তো কারেন্টের ফর্মুলা একই, তো আমরা জানি I ইকুয়াল টু V/R ইকুয়াল, V/R ইকুয়াল। সো এখানে ভোল্টেজ কত, 150 ভোল্টেজ দিয়েছি, আর এখানে 2.7272। তো কারেন্ট পেয়ে যাব। তো আমরা 150 ভাগ, আমরা যদি রেজিস্ট্যান্স করি 55 স্যার। 55 এম্পিয়ার, আমরা কারেন্ট 55 এম্পিয়ার নিচ্ছি। এগুলো মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে এটা খুব ইজি। তো কারেন্ট পেয়েছে, এখন দেখো কারেন্টটা কিন্তু ভাগ হয়ে গেছে, এটা হলো I1 এখানে, এটা হলো I2, এটা হলো I3। তোমরা দেখতে পাচ্ছ কারেন্টটা 3টা ওয়েতে ভাগ হয়ে যাচ্ছে এখানে আসার পরে। তো আমরা I1 কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আমরা I1 I2 I3 বের করবো। তাহলে কারেন্ট ডিভাইডার রুল এটা লিখি,
কেমন দেখাচ্ছি, কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে। তো কারেন্ট ডিভাইডার রুল এখন দেখো, আমি তো I1 বের করতে চাচ্ছি, ফর্মুলাটাকে আমি লিখে দিচ্ছি। I1 ইকুয়াল টু, দেখো I1 কারেন্টটা যাচ্ছে কার ভিতর দিয়ে বলো, আর এই বলো I1 কার আর ভিতর ওয়ান দিচ্ছে? ভিতর দিয়ে স্যার আর অনেক স্যার R1 এর ভিতর দিয়ে। সো উপরে লিখবো আমি 1/R1। এটা একটা নিচে নিচে ভাগ হচ্ছে কারদের মধ্যে R1 R2 R3, তিনটার মধ্যে ভাগ হচ্ছে, এই জন্য নিচে লিখবো 1/R1 1/R2 1/R3, তিন ভাগে ভাগ হচ্ছে। এবং টোটাল কারেন্ট গুণ হবে টোটাল কারেন্ট আই, এই যে টোটাল। সো এই সূত্রে ফেলে দিই, আমরা I1 পেয়ে যাবো। তো R1 এর মান কত? 1/5, 1/5 নিচে লিখবো 1/5 প্লাস 1/, প্লাস 1/, এখানে গুণ টোটাল কারেন্ট কত? 55, 5 এটা গুণ করলে তোমরা I1 এর মান পেয়ে যাবে। তাহলে আমরা করি, তাহলে আমার I1 বের হয়েছে হলো 30 অ্যাম্পিয়ার। তো I2 বের করো কেউ একজন। I2 ফর্মুলা কি হবে, উপরে কি হবে? I2 চেঞ্জ হবে কোথায়? এটা লিখো আগে, I1 টা লিখো, তারপর বলছি I2 কি হবে। তোমরা যে পারো ভালো, মাশাআল্লাহ, না পারলে সমস্যা নেই। স্যার I2 তে হবে 1/R2 আর বাকিগুলো সব সেম। 1/R2 স্যার, 1/R2। এটা কোথায়? এই যে 1/R2, আর সব সেম। তো R2 এই 5 এর জায়গায় তাহলে কি হবে? 10 হবে। তাহলে কত আসবে? কত পাইছো বলো? যে পাবা I2 পাবা হচ্ছে 15 স্যার। 15। গুড, এটা লিখে নাও, যারা মানে পারো নাই তারা লিখে। আমরা I3 টা বের করবো। স্যার I3 হচ্ছে 10। যারা পারছো, যারা পারো না আমি দেখাচ্ছি। তো তোমরা I3 টা যদি বের করতে চাও, এখানে চেঞ্জ হবে এক জায়গায় শুধু, আর কোথাও চেঞ্জ হবে না। ফর্মুলা এত ইজি, এই যে এই যে তো এখানে 10 এর জায়গায় 50, কারেন্ট ডিভাইডার করলাম, রুল ইউজ করলাম। সো এখানে আমার এটা ভ্যালু আসবে, তাহলে কত আসবে? 10 অ্যাম্পিয়ার। এটা যদি ক্যালকুলেশন করো 10 আসবে। তাহলে আমরা শিখাইলাম যে কারেন্ট ডিভাইডার কিভাবে করে।
আর প্যারালালে ভোল্টেজ সেম থাকে, সবার ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে 150। প্যারালালে ভোল্টেজ সেম, সবার জন্য 150। ঠিক আছে, তাহলে কারেন্ট ডিভাইডার লিখছি তো, উপরে লিখছি DI/VI/TN। কারেন্ট ডিভাইড মানে কারেন্ট ভাগ হয় কিভাবে, কোন সূত্র সেটা। তো আজকে এটুকুই থাকবে। সেটা হচ্ছে আমরা কি বললাম, প্রথম KVL, তারপরে KCL, দেন সিরিজ সার্কিট, দেন প্যারালাল, তারপরে আমরা কারেন্ট ডিভাইডার রুলটা শিখি। তো নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে মিক্স সার্কিট। ঠিক আছে, মিক্স সার্কিট অনেকগুলো সলভ করার চেষ্টা করব। আবার তারপরে ক্লাসে আমরা একটা ক্লাস এক্সট্রা নিব ইনশাল্লাহ, পরীক্ষার আগে নিব। এটা হচ্ছে ওয়াই ডেল্টা পড়াবো, ওয়াই ডেল্টা কনভার্সন। তো এই আর কি, সিলেবাস এটুকুই থাকবে মিড পরীক্ষা। মিডের পরে আমরা অন্য কিছু পড়বো। স্যার, আপনি তো বলছেন সিরিজ এন্ড প্যারালাল সার্কিট, এই অবধি থেকে 3টে টপিক থেকে আপনি মিডিয়ার সিলেবাস দিচ্ছেন। না, ওয়াই ডেল্টা এড ওইটা পরে আবার ক্যান্সেল করে দিয়েছেন স্যার, 30 মার্কের যেহেতু পরীক্ষা, যার কারণে। না, ওইটা কোশ্চেন করার সময় এড করে ফেলছি, ওয়াই ডেল্টা দিয়ে দিছি। কোশ্চেন করার সময় এটা আমি তোমার অ্যাড করছি ওয়াই ডেল্টা, বিকজ তাছাড়া কোশ্চেন স্ট্যান্ডার্ড হচ্ছে না, মানে একদম সহজ হয়ে যাচ্ছে। এত সহজ পরীক্ষা নিলে মানে কোশ্চেন যদি কেউ দেখে দেখে বলো এইগুলো কি পরীক্ষা দিছে, সো একদম মান সমান উড়ে যায়। দ্যাটস ওয়াই তোমাকে ওয়াই ডেল্টা একটু করতে বলছি। ওকে ফাইন, তাহলে আজকে এ পর্যন্ত থাকো। আমি রোল কল করছি, রোল